আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম অনেক সকাল থেকে। একটু গ্যাস পাইছি, এই গ্যাসে রুটি ভাজতাছি, পরোটা ভাজতাছি। তো অনেক সকালে উঠছি আজকে ঘুম থেকে, কারণ আমার দুইটা ঘর অনেক যাতা অবস্থা, অনেক ধুলা ময়লা বালি, মানে অনেক অনেক পরিমাণ আন্দা ধুলা এরকম এটিগুলো পড়ছে। কারণ 2-3 মাস যাবৎ ঘর দুয়ার ধরা হয় না। কারণ একজন অসুস্থ রোগী যদি বিছানায় থাকে তখন ওনারে রেখে কীভাবে ঘর দুয়ার ঝাড়া মোছা করা যায় না। এমনি যতটুকু পারছি এমনি আমাদের প্রয়োজনের জন্য কাজকর্ম করা হয়েছে, কিন্তু ঘরের এইগুলা বাড়তি কাজকর্মগুলো করা হয় নাই। এই যে এখানে দেখেন কত ময়লা, অনেক নোংরা হয়েছে। দোনোটা রুম আমার অনেক নোংরা। ভাবলাম একটু ক্যামেরাটা ধরি, আপনাদের একটু দেখাই। আমার ওই রুমটা ঝাড়া শেষ। এই তো আমার এই রুমটা ঝাড়া শেষ, এই রুমটা কমপ্লিট পুরা। এখন হলো ওই রুমটা। এই যে দেখেন অনেক আন্দা পড়ছিল ঘরে, তাকানোর মতন কোনো পরিস্থিতি ছিল না। এই ঘর ঝাড়বো দেখে আজকে অনেক সকালে ওঠা হয়েছে ঘুম থেকে, কারণ নাইলে ছোট দিন অনেক দেরি হয়ে যায়। ওই রুমটাও আপনাদের দেখাইতেছি কি পরিমাণ আন্দা, আপনারা না দেখলে বুঝবেন। আর আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আজকে সারাদিন আমি কি কি কাজকর্ম করি দেখতে থাকুন। দেখেন কি পরিমাণ আন্দা। আমার সাদা ফ্যান দেখেন কি অবস্থা, অনেক ময়লা। জান্নাত, তুমি কমেন্ট করছো মামুনি, তোমার আঙ্কেলের জন্য তুমি দোয়া করছো, আমি খুব খুশি হয়েছি। ও আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমি খুব খুশি হয়েছি তুমি কমেন্ট করছো। মেয়ে ঝাড়তাছে ঘর দুয়ার, আমি একটু ক্যামেরাটা ধরলাম। এই তো ক্যামেরাটা ধরে দাঁড়াইলাম। দেখেন কি পরিস্থিতি আমার ঘরের। এই কাজকর্ম শেষ করে আবার খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিতে হইব, আবার রান্নাবান্নার আয়োজন করতে হইব, কারণ রান্নার জন্য সব জোগাড় করে রাখতে হইব। সন্ধ্যার পরে আবার রান্না করতে হবে। এই তো এখন জ্বালানাগুলি পরিষ্কার করব। এই যে আমার ফ্যানও পরিষ্কার করা শেষ। দেখেন এখন ফ্যানটা কি চকচক করে, মনে হয় নতুন, একদম নতুনের মতো। এই যে আমার ঘরের কাজকর্ম সবই শেষ, দোনো ঘর ঝাড়া পোছা শেষ। এখন শুধু মোছা বাকি আছে ঘর। একদম হালকা হয়ে গেছে আমাদের দোনো ঘর। মানুষের কিছু কিছু সময় আসে, মানুষের এরকম মানুষ পরিস্থিতির শিকার হয়ে যায়। আমি কখনো এরকম ময়লা ধুলার ভিতরে ছিলাম না, কিন্তু আল্লাহ পাক আমার এইবার এরকম ময়লার ভিতরে রাখলো। কি আর করার, কারণ মানুষ অসুস্থ হইলে অনেক কিছুই পরিস্থিতির শিকার হইতে হয়। যাক, সব কিছুতে আল্লাহ পাক রক্ষা করছে, আলহামদুলিল্লাহ। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যাক, সব কিছু ঝাড়া মশা শেষ হইল। এই তো শীতের দিন, অনেক বাতাস বাহিরে, এই কারণে সব দরজা জ্বালানা লাগাই দিছি। এখন হলো মাগরিবের পর মেথি শাকগুলো আমি বাইছা নিতেছি। সকালে আনছিলাম মেথি শাক, শাকগুলা বাইছা রাইখা তারপরে যাবো রান্নাঘরে। এই যে ওদিকে আবার ওনারে ফল কাটা দিছে মেয়ে, নাতি দাদা নাতি মিল্লা ফল খাইতেছে। ঠান্ডা করতে হবে ফ্রিজে নিয়ে।
ফল তো সব বাইরে। দাদা এটা মন যা লাগবে এটা হয় না শাক সব জিনিসের দাম এখন। এই যে এখানে দাদা নাতি ফল খাইতেছে, কারণ কাজকর্ম যাই করি রোগীর যেটা দরকার এটা টাইমে টাইমে দিতেই হয়, করতেই হয়। আপনি কিছু বলতে নিজেকে কাজকর্ম না করে তো আর পারা যায় না। 20 টাকা আঠি মেথি শাক, আচ্ছা থাক মানুষে কি খাইব? খাও তোমার যেটা খাইতে বলছো এটা কোনো জিনিসই খায় না, মানে সব জিনিস নষ্ট করে ফালায়। এ দেখেন তার সেরা। এই তো এখানে আমি চেপা শুটকি বাগার দিতেছি ব্লেন্ডার কইরা। আর বউয়া, আমার বউয়া রান্না শেষ। নতুন আলু দিয়ে 2 পদের ডাল, টমেটো এগুলা দিয়ে আমি বউয়া দম দিয়া দিছি, মানে বউয়া হইয়া গেছে, এখন দমে বসানো আছে। এই তো এখন কিন্তু রাত অনেক হয়েছে। শীতের দিনে সব কিছুই স্বাদ লাগে, মানুষের যাই রান্না করে সবই স্বাদ লাগে, কারণ শীতের দিনে বিভিন্ন ধরনের সবজি, শাক সবজি বাজারে পাওয়া যায়। এখানে এই তো এখানে আমরা এখন রাতের বেলা খাওয়া দাওয়া করতে বসলাম। এখানে শুটকি ভর্তা, বউয়া আর ডিম ভাজি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার কথা বা কাজে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ডায়াবেটিসের মানুষ তো কথা মুখে একটু বাঁচতেই পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।